ফ্রেন্ডস এবং বিশেষ করে যারা মাধ্যমিকে পড়ছো, তোমাদের হাতে আর মাত্র 6 মাস হাতে সময় রয়েছে তোমাদের এই মাধ্যমিক পরীক্ষার জন্য। তো আমরা অনেকগুলো সাবজেক্ট রয়েছে, প্রায় 7টা সাবজেক্ট রয়েছে। আমি সেখান থেকে মূলত আমি 3টি সাবজেক্ট বেছে নিয়েছি, সায়েন্স গ্রুপগুলো, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, অঙ্কন। তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বা সরি প্রত্যেকটা বিষয় থেকে 40 মার্ক কিন্তু শর্ট কোশ্চেন থাকে, মোটামুটি এভারেজ 40টা কিন্তু তুমি শর্ট কোশ্চেন কিন্তু পেয়ে যাবা। কি বললাম, 40টা কিন্তু শর্ট কোশ্চেন তুমি পেয়ে যাবা। তো এই 40 নাম্বারের জন্য আমি কিন্তু তোমাদের জন্য সাথে রয়েছি, যে তোমরা যদি পরিশ্রম করো আমার সাথে, কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু রয়েছি। এই জন্য কি করতে হবে, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা ভালো করে বুঝতে হবে। তাছাড়া তোমাকে নিজেকে কিন্তু বাড়িতে সুন্দর কি করতে হবে, পড়তে হবে। হাতে কিন্তু বেশি দিন সময় কিন্তু নেই, মাত্র 6 মাস হয়েছে। ইজিলি আমরা কিন্তু 50% নাম্বারটা কিন্তু পাওয়া যাবে। যারা মাধ্যমিকে থাকাকালীনও কিন্তু অনেকে মোবাইল ঘাটাঘাটি করছো, বিপদ ডাকছো নিজেকেই। মোবাইল ঘাটাতে যাবেই না। মোবাইল ঘাটলে আমাকে কি করতে হবে, ক্লাসগুলো কিন্তু আমাকে অ্যাটেন্ড কিন্তু করতে হবে। রিলস না দেখে আমরা যদি ক্লাসগুলো করি অনেকটা কিন্তু উপকার হবে। তো কিরকম টাইপের থাকবে, কি থাকবে, আমি সবকিছু তোমাকে ডিটেলস বলে দিচ্ছি। আজকে আমরা একটা চ্যাপ্টার নিয়েছি, মাত্র এমসিকিউ নিয়েছি, কয়টা জাস্ট এমসিকিউ নিয়েছি। আমরা এই ধরনের প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা এমসিকিউ নিয়ে আসবো, আর প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র 20টা করে এমসিকিউ, এমসিকিউ বললাম 20টা করে এমসিকিউ কিন্তু আমরা নিয়ে আসবো। যার ফলে কি মাধ্যমিক কিন্তু কমন যোগ্য কিন্তু থাকবে, একদম 100% বলছি কমন থাকবে। শুধু এমসিকিউ না, এমসিকিউ এর পাশাপাশি কিন্তু আমরা এসিকিউ কিন্তু নিয়ে আসবো। আমার দায়িত্ব থাকবে 40 তোমাকে কি করে উঠাবা। এই জন্য আমাকে কি করতে হবে, একটু পরিশ্রম কিন্তু করতে হবে। এই ভিডিওটা সুন্দর করে দেখতে হবে এবং বাড়িতে সুন্দর করে খাতাতে নোট ডাউন করে কিন্তু বারবার করে পড়তে হবে। এটুকু তোমাকে তোমার কাজ কিন্তু করতে হবে। তারপর আমি তোমাকে 50% নাম্বার ওঠা দায়িত্ব নাম্বার 40 পেলা স্যার, 50% কি হলো, 10 নম্বর কিন্তু তোমাকে স্কুল থেকে দিবে, এটা মাথায় রাখবে। 10 নম্বর তোমার কিন্তু পয়েন্টের নাম্বারটা রয়েছে। তো এই জন্য তোমার কি করতে হবে, এই শর্ট কোশ্চেন পর্যন্ত কিন্তু তোমাকে একটু করে পড়াশোনা কিন্তু করতে হবে। যারা একদম নিম্ন মধ্যে, যারা এখনো পড়াশোনা কিন্তু শুরু করনি করতে, যারা এখনো বাইরে কাজ টাজ করছো, বা যারা বাড়িতে এখনো কিন্তু খেলামো করছো, ধরো মাধ্যমিকটা কেউ সিরিয়াস নিচ্ছ না, তো বি সিরিয়াস হয়ে যাও মাধ্যমিকের জন্য। শুরু করে বি কিন্তু একদম সিরিয়াস হয়ে যাও এই মাধ্যমিকের জন্য। তো চলো, আমি কি বললাম, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি এইভাবে কিন্তু 20টা করে কিন্তু কোশ্চেন নিয়ে আসবো, 20টা করে কোশ্চেন। যারা ইতিমধ্যে ক্লাসগুলো করেছো, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে দিয়েছো, তারা কিন্তু মজা লাগবে। ওরা দেখবে কোশ্চেন আর অ্যান্সার দিবে, যেগুলোকে আমি প্রত্যেকটা আমরা কিন্তু অধ্যায়গুলো আগে কনসেপ্ট ক্লিয়ার করেছি, তারপর কিন্তু আমরা এই কোশ্চেন গুলো কিন্তু বেছে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে 20টা করে কোশ্চেন, শুধু ভৌতবিজ্ঞান না, জীববিজ্ঞান আমরা ঠিক নিয়ে হাজির হবো। অঙ্ক তো কিন্তু আমরা সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমরা এসিকিউ আকারে বা শর্ট কোশ্চেন টাইপের কিছু কোশ্চেন আমরা কিন্তু প্র্যাকটিস করবো। তো চলো জেনে করে আমরা চলে যাচ্ছি আজকে প্রথম ক্লাস। সেটা হচ্ছে কি বলতো, তড়িতের রাসায়নিক প্রভাব। খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। এখান থেকে প্রায় 4 থেকে 5 বা 6 নাম্বার থাকে, কিন্তু আমরা ইজিলি কিন্তু এই নাম্বারটা কিন্তু পাওয়া যাবে। জাস্ট কয়েকটা শুধু টপিক আমরা ক্লিয়ার করতে পারলে কিন্তু এই টাইপের কিন্তু আমরা কিন্তু কিন্তু নিশ্চিত ভাবে 4 থেকে 6 নাম্বার কিন্তু একদম নিশ্চিত চোখ বন্ধ করে কিন্তু পাওয়া যাবে। দাগ নাম্বার দিয়ে তুমি ডাইরেক্ট অ্যান্সার লিখবা, এরকম কিন্তু প্রিপারেশন কিন্তু করতে হবে। তো এমন ভাবে প্রিপারেশন করে যেন তুমি প্রিপারেশন করছো, মানে এরকম যেন মনে হয় যে তুমি প্রিপারেশন করছো একেবারে। হয় ছেড়ে দাও, না তো শুরু করো। তো চলো, যারা ছেড়ে দিয়েছো তাদের জন্য আমি আছি, যারা পড়াশোনা করছো না। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে, তড়িতের রাসায়নিক প্রভাব। প্রথম প্রশ্ন কি রয়েছে, যে মৃদু তড়িৎ বিশ্লেষণ। স্যার মৃদু মানে কি, এই জিনিসগুলো তোমাকে প্রথম ক্লাসে কিন্তু জানতে হবে। মৃদু মানে কি, মৃদু জিনিসটা কি। তো মৃদু তড়িৎ বিশ্লেষণ অপশন কি আছে, H2SO4, না CH3COOH, না HNO3, না Cl, সালফিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তারপরে কি আছে নাইট্রিক অ্যাসিড, কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বলছে মৃদু, মৃদু অ্যান্সার হবে কি, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো আমরা দ্বিতীয় প্রশ্ন 2 নম্বর কি বলেছে, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, যেখানে আমরা পড়াশোনা করি তাকে স্কুল বলে হয়, যেটা আমি লিখছি সেটা বলে কলম। তো ঠিক একইভাবে যেখানে আমরা তড়িৎ বিশ্লেষণ করা হবে, তড়িৎ যেরকম জলকে তড়িৎ বিশ্লেষণ করা হয়, NaCl কে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তো যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করে তার নাম কি, একটা নাম তো দরকার। কি নাম বলেছে, ভোল্টামিটার, অপশন বি হচ্ছে পটেনশিওমিটার, না ভোল্ট মিটার। ভোল্ট মিটার ছিল তড়িৎ বিভবের একক বা বিভব পার্থক্যের একক আমরা পড়ছিলাম। এটা কিন্তু ভোল্ট মিটার কার একক, বিভব পার্থক্যের কিন্তু এককের থেকে ভোল্ট মিটার। এবার কি বলছে শুরু করে, যে এখানে বলেছে ভোল্টামিটার হবে না পটেনশিওমিটার হবে। তো আমরা মাথায় রাখবে, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। কি মিটার, মাথা ঠিক করা, কি মিটার, ভোল্টামিটার। কি করা করে, তড়িৎ বিশ্লেষণ কিন্তু করা হয় থাকে। নেক্সট যেমন আমরা শুরু করে 3 নাম্বার, জলের তড়িৎ বিশ্লেষণে, জলের তড়িৎ বিশ্লেষণ কথাটা দেখো খুব গুরুত্বপূর্ণ। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত, উৎপন্ন গ্যাসের অনুপাত কত, উৎপন্ন গ্যাসের অনুপাত কত কিন্তু আমাকে জানতে হবে। কার বিশ্লেষণে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত বা আয়তন অনুপাত কত, তোমাকে প্রশ্ন আসতে পারে। তো অপশন কি হবে, অপশন হবে বি ইজ দা কারেক্ট অ্যান্সার, 2:1। আর এটা হচ্ছে ভরের, এটা কি হলো, ভরের কিন্তু মাথায় রাখবে। যদি কোশ্চেন চাই যে গ্যাসের পর এটা কি অ্যাকচুয়ালি কি হবে, আয়তন হবে। আর যদি তোমাকে জানতে চাই ভর অনুপাত কত হবে, তাহলে 1:8 হবে। যদি বলছে গ্যাসের আয়তন অনুপাত কত, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, 2:1 অনুপাতে কিন্তু মিশানো হয়ে থাকে। চলো আমরা যাবো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। কি মজা লাগছে কি, চলো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা।
তড়িৎ বিশ্লেষণে প্রক্রিয়ায় ক্যাথোডে কি ঘটে বা কি বিক্রিয়া ঘটে, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, যারা পড়েছো তারা কিন্তু চট করে অ্যান্সার দিতে পারো শুনবে। চলো কি হচ্ছে তড়িৎ বিশ্লেষণে প্রক্রিয়ায় ক্যাথোডে কি ঘটে, জারণ বিজারণ না সংযোজন, জারণ বিজারণ না সংযোজন, এটা তো হবেই না, কারণ এটা তো আমাদের সিলেবাসে নেই। সংযোজন ব্যাপারটা ক্লাস 7 ছিল, হয় জারণ হবে বা বিজারণ হবে। আমি তোমাকে এই দুটাই দিয়ে তোমাকে শুরু করে এক্সপ্লেন করে দেবো, হয় এটা দিয়ে আসতে পারে এটা দিয়ে আসতে পারে। আজকে বলছে ক্যাথোড, তোমাকে প্রশ্ন আসতে পারে অ্যানোড, তাহলে কি করবা কি করবা, চলো দেখে নিশ্চয় করে। ক্যাথোডে ঘটে বিজারণ, ক্যাথোডে কি ঘটে বিজারণ, তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কি ঘটে, এটাতে অ্যাকচুয়ালি ঘটে কি অ্যানোডে, কি ঘটে না অ্যানোডে কিন্তু এই আমাদের এই জারণ কিন্তু বিক্রিয়া কিন্তু পাবো। তো আমরা ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে বিজারণ বিক্রিয়া, অ্যানোডে কি ঘটে জারণ, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, বরাবর বলছি। চলো আমরা চলে এবার শুরু করে 5 নম্বর প্রশ্নতে। চলো প্রশ্নটা কি বলেছে, তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে যার মধ্যে কি হবে তড়িৎ সূত্র কিনবে চলাচল করতে পারবে। আচ্ছা H2SCO3 এটা আমরা দেখে নিই, H2CO আমরা দেখে নিই, CH3COOH এটা অ্যাসিডিক অ্যাসিড, এটা আমরা জেনে ফেলেছি আগে থেকে কি এটা মৃদু তড়িৎ বিশ্লেষণ, তাই এটা তো হবেই না, তা আমরা এটাকে দেখে নিই দিব না, এটা আমরা জানি কিন্তু এটাও হবে না, তাহলে কি হবে পড়ে আছে কি NaOH সোডিয়াম হাইড্রো অক্সাইড, এটা ছিল একটা কি তীব্র তড়িৎ বিশ্লেষণ। তাছাড়া কি হতে পারে কি H2SO4 হতে পারে, তাই না, HCl হতে পারে, এটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণ। কিন্তু আমাদের এটা যেহেতু অপশন আছে তো আমরা কি NaOH কিন্তু করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো চলো আমরা 6 নম্বর প্রশ্নতে কি হচ্ছে, তড়িৎ পরিবহন করতে পারে, ও কত সুন্দর কথা, তড়িৎ পরিবহন করতে পারে কে, আমি তুমি কেউ না, কে বলুন তো শুনবে। দেখো কি বলেছে, অপশন এ দিয়েছে গলিত NaCl, তরল HCl না কঠিন NaCl। মাথা রাখবা এই তড়িৎ বিশ্লেষণ করতে পারে কি কি পদার্থ, যে সমস্ত পদার্থ কি জলে দ্রবীভূত বা গলিত অবস্থায়, গলিত অবস্থায় এবং কি হবে জলে কি হবে দ্রবীভূত হবে, তাকে বলে কি তড়িৎ বিশ্লেষণ করা হবে। বা তড়িৎ যদি পরিবহন করতে পারে আর এবং যদি বিভিন্ন আয়ন উৎপন্ন করে তাহলে তাকে বলা হবে কি তড়িৎ বিশ্লেষণ। এখানে বলেছে কোন পদার্থ গলিত না কঠিন হবে, আমি প্রথমে কি বললাম যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, তাহলে অপশন কি হবে গলিত না কঠিন হবে না তরল হবে, তাহলে অপশন কি হবে গলিত NaCl। তাহলে গলিত NaCl ইজ দা কারেক্ট অ্যান্সার, যে কিনা তড়িৎ পরিবহন করতে পারে। আর তোমরা তড়িৎ পরিবহন করে ক্লাস 10 এর মাধ্যমে কি হলো, এই যে ক্লাস 10 এ পড়ছো মানে কি তোমাকে সিরিয়াস পড়াশোনা করতে হবে, এটা একটা তোমাকে একটা সাকসেসের পথ বা তোমাকে একটা বুদ্ধি বা জৈবানিক বলছি একটা বিবেক কিন্তু তৈরি করবে তোমাকে এই মাধ্যমিক এবার বলছি। এই মাধ্যমে তোমাকে ভালো করে শিখলে কি আমাদের কিন্তু বড় ক্লাস গুলোকে আমরা কি দেবো অ্যাচিভ করতে কিন্তু পারবো। তোমাকে মাধ্যমিকটা মেন খুঁটি, এটা পিলার, অনেকে এটা ছাদ ভাবনা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি পিলার, পিলার যদি শক্ত নয় তাহলে বাড়ির কোনো দাম থাকে না। তো মাধ্যমিক যারা একটু হাওয়ায় উঠছো তারা কিন্তু 11 টুলে কিন্তু প্রশ্ন নেবে, আর 11 টুলে যদি বেশি পাকামো করো কলেজে গিয়ে কিন্তু তারও কি হবে দি এন্ড। তো চলো আমরা চলে শুরু করি 7 নম্বর প্রশ্ন কি হচ্ছে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তামার চামচের উপর প্রলেপে দিতে ক্যাথোড হিসেবে কি হবে, দেখো কার উপর, তামার চামচের উপর, কার অ্যাকচুয়ালি তামার উপর বা তামার চামচের উপর কিসের প্রলেপ দিচ্ছে, রূপোর প্রলেপ। ভালো করে বুঝবে এই কথাটা, এই কথাটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। এই প্রলেপ দেওয়াগুলো আমি বারবার কিন্তু ক্লাসে কোনো সময় করানো হয়েছিল, যেরকম আমরা মেয়েরা দেখি তো নাকি মেয়েরা কিন্তু থাকে যেন সাজুজু করে একটা প্রলেপ দেয় না, তো মেয়েরা যে মেকআপ করে তো মেয়েদের কার উপর প্রলেপ করছো, মেয়েদের উপর প্রলেপ করছে, বা মেয়েরা কিন্তু মেকআপ যখন করছে সুন্দর করে তো মেয়ে কি হবে মেয়েদের উপরে কি করছে ও মেকআপ করছে, দ্যাটস মিনস মানে বুঝে নেবে ব্যাপারটা, যার উপর প্রলেপ দিবে তাকে ক্যাথোড, যার উপর কি দিবে প্রলেপ দিবে তাকে ক্যাথোড, আমরা যেটা দিই সেটা হচ্ছে কি অ্যানোড। রিপিট এগেইন, যেরকম মেয়েরা বললাম যখন ওরা মেকআপ করে তো মেয়েরা কি দিবে কার উপর করছে, মেয়েদের উপর করছে, মেয়েটা দিবে কি বলতো ক্যাথোড, আর যে মেকআপটা সেটা কি অ্যানোড। বুঝলে ব্যাপারটা, ইন্ডাস্ট্রি ব্যাপারটা তো রাখে কার উপর তামার চামচ, আর তামার চামচ মানে কি কি মেয়ে, মেয়ে মানে কি ক্যাথোড, মেয়ে মানে কি ক্যাথোড, আর যেটা মেকআপটা যাবে কি অ্যানোড। বুঝলে ব্যাপারটা, তাহলে বুঝলো যে মনে হয় তাহলে এটা যাবে কি ক্যাথোড, কি যেটা একদম ডাইরেক্ট ক্যাথোড, আর এটা যাবে কি অ্যানোড, এটা যাবে কি বলতো অ্যানোড। ক্লিয়ার, চলো কোশ্চেনে দাও কি বলেছে, তামার চামচের উপর রূপোর প্রলেপ দিতে কি হিসেবে ক্যাথোড হিসেবে, আমরা ক্যাথোড অ্যান্সারটা প্রথমে পেয়ে গেছি, ক্যাথোড অ্যান্সার আমরা কি প্রথমে পেয়ে গেছি, কি ক্যাথোড মানে কি হচ্ছে তামা, তামা কি অপশন আছে, চলো দেখি তামা অপশন আছে কি, রূপোর প্রলেপ হবে না, তামার পাত অবশ্যই হবে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কেমন হলো ভিডিওটি অবশ্যই তোমরা জানাবে কনভেক্স ক্লাস শুরু করে, যদি ভালো লাগে অবশ্যই বলবা, যদি খারাপ লাগে কোনটুকু খারাপ লাগছে অবশ্যই বলবা, সেটা কিন্তু ঠিক করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।